আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই ভালো একটা টেস্টনেট অফার নিয়ে কথা বলবো। আজকে কথা বলবো মাইন্ড নেটওয়ার্ক নিয়ে। সো এটা কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট এবং বাইন্যান্স ব্যাকএন্ড একটা প্রজেক্ট। অফারটা কেউ মিস করবেন না। এটা পটেনশিয়াল ইয়ারড্রপ, মানে এখান থেকে ইয়ারড্রপ পাওয়ার অনেক বেশি সম্ভাবনা আছে। মানে 99% শিওর থাকেন এখান থেকে আপনি রিওয়ার্ড পাবেন। সো যেভাবে আমি এই ভিডিওতে দেখাবো আপনি প্রপারলি স্টেপ বাই স্টেপ ফলো করে জয়েন হয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। তো আপনি যদি অফারে জয়েন করতে চান তাহলে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া থাকবে, আপনি ওই লিংকের উপর ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এবং এরকম একটা পোস্ট আপনি পেয়ে যাবেন। এখান থেকে জয়েন হতে পারবেন। তো আরো একটা বিষয় বলি, আপনি যদি এই অফারে জয়েন করেন তাহলে আপনাকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে, কেননা পরবর্তী আপডেট আমি এখানে শেয়ার করব। আপনি যদি প্রপারলি আপডেটগুলো ফলো করতে না পারেন তাহলে কিন্তু কোনো প্রফিট করতে পারবেন না বা কোনো পেমেন্ট পাবেন না। সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন হবেন এবং কোনো প্রকার হেল্প লাগলে আমাদের সাপোর্ট গ্রুপ আছে, এখানে আপনি মেসেজ দিয়ে হেল্প নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, আমি ডিরেক্ট দেখাচ্ছি কিভাবে জয়েন করতে হবে। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ফসেটের লিঙ্ক দেওয়া আছে। আমরা এই লিঙ্কটা কপি করে ফসেট নিব। সো ফসেট না নিলে কিন্তু টেস্টে পার্টিসিপেট করতে পারবে না। প্রথমে আমরা এই লিঙ্কটা কপি করব, কপি করে আমাদের ফোনের কিউই অথবা মিসের ব্রাউজারটা ওপেন করব। সো আমি মিসের ব্রাউজারটা ওপেন করতেছি। মিসেস ব্রাউজার ওপেন করার পরে এইখানে আমি লিঙ্কটা সার্চ করে দিব। ঠিক আছে। সো লিঙ্কটা সার্চ করে দিলে আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট শো করবে। সো আমি আপনাদের বারবার বলি যে আলকেমিতে যাদের অ্যাকাউন্ট নাই অবশ্যই অ্যাকাউন্ট করে নেবেন। সো যাদের অ্যাকাউন্ট আছে জাস্ট অ্যাকাউন্টটা লগ ইন করবেন। আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করছি। এরপরে যেটা করব, এখানে আমাদের যেই ওয়ালেট দিয়ে আমরা টেস্টে পার্টিসিপেট করব ওই ওয়ালেট অ্যাড্রেস এখানে পেস্ট করে দিব। সো আমি আমার অ্যাড্রেস বসায় দিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন সেন্ড মি ম্যাটিক, আমরা এটার উপর ক্লিক করে দিব। সো এটার উপর ক্লিক করে দিলে আমাদেরকে তারা ফসেট দিয়ে দিবে। ঠিক আছে। তো একটু অপেক্ষা করি, তাহলে কিন্তু ফসেট পেয়ে যাব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফসেট পেয়ে গেছি। এখন যেটা করব, আমরা আবার পোস্টে ব্যাক করব। ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন টেস্টনেট রেজিস্টার। সো আমরা এই লিঙ্কটা কপি করব। এই লিঙ্কটা কপি করে আবার আমরা মিসেস ব্রাউজারটা ওপেন করব। সো আমি আবার আমার মিসেস ব্রাউজারটা ওপেন করতেছি। এরপর লিঙ্কটা এখানে সার্চ করে দিব। সো আমি প্রপারলি দেখাইতেছি যেন আপনারা বুঝতে পারেন। ঠিক আছে। সো প্রপারলি দেখবেন, স্কিপ করে ভিডিও দেখলে বুঝবেন না। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, এই যে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে সাইটটা ডেস্কটপ মোড অন করে নেবেন। তো এখানে ক্লিক করে আমি ডেস্কটপ মোডটা অন করে নিলাম। এখন আমি সবকিছু দেখতে পারবো। সো প্রথমে যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট, আমরা এখানে ক্লিক করে আমাদের মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম আসবে, দেখতে পাচ্ছেন এখানে মেটামাস্ক, এখানে হচ্ছে ফান্টম। সো আমরা এই মেটামাস্ক ওয়ালেটটা সিলেক্ট করব। এটার পর ক্লিক করে দিয়ে আমাদের মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। এরপরে আমার ওয়ালেটটা সিলেক্ট করে কানেক্টে ক্লিক করব। সো কানেক্টে ক্লিক করে দিলে আমাদের ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে। তো ওয়ালেটটা কানেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার অপশন আছে, আমরা এই রেজিস্টার অপশনের উপর ক্লিক করব। ক্লিক করলে আমাদের মেটামাস্কে আবার পারমিশন চলে আসবে এবং এইখানে আমাদের যে কাজটা করতে হবে, সুইস নেটওয়ার্ক, আমাদের পলিগন মুম্বাই টেস্টনেট নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে। সো অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আমাদের নেটওয়ার্ক কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। সো একটু অপেক্ষা করি আমরা। এরপরে আমাদের সামনে আবারও এরকম অপশন চলে আসছে, আমরা আবারও রেজিস্টার অপশনের উপর ক্লিক করে দিই। রেজিস্টারে ক্লিক করে দিলে আমাদের মেটামাস্কে আবার সাইন চাইবে, আমরা অ্যাপ্রুভাল করে দিব। এরপরে আবারও মেটামাস্কে পারমিশন যাবে, এখানে কিছু পরিমাণে গ্যাস ফি যাবে। আমরা যেই পলিগন মুম্বাই টেস্টনেট ফসেটটা ক্লেম করলাম ওইখান থেকে গ্যাস ফি দিতে হচ্ছে। সো আমরা কনফার্মে ক্লিক করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের কাজ চলতেছে। এখন যেটা করবো, এই যে এখানে দেখতে পাচ্ছেন, সো আমি এখানে সাইনে ক্লিক করে দিই। তো সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম চলে আসবে। এখানে আসলে আমাদের কোনো ট্রানজাকশন হয় নাই তাই এরকম দেখাচ্ছে। যাই হোক, আমরা এখন যে কাজটা করব, উপরে দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে আমাদের ট্রান্সফার করতে হবে। আমরা এই ট্রান্সফার অপশনের উপর ক্লিক করব। ক্লিক করার পরে একটা ট্রানজাকশন কমপ্লিট করব। সো এখানে আমাদের অ্যাড্রেস থাকবে, নিচে হচ্ছে আমরা এখানে একটা রিসিভ অ্যাড্রেস দিব। সো এটা কোথায় পাবো, আমাদের পোস্টে কিন্তু পেয়ে যাবো। এখানে এই যে দেখতে পাচ্ছেন। সো এখানে একটা বিষয় আছে, ঠিক আছে, আপনি টোকেন যাকে ট্রান্সফার করবেন তাকে অবশ্যই এই মাইন্ড নেটওয়ার্কে জয়েন করতে হবে। তো সে যদি মাইন্ড নেটওয়ার্কে জয়েন না করে তাইলে কিন্তু ট্রানজেকশন কনফার্ম হবে না। ঠিক আছে। তো আমি এখান থেকে অ্যাড্রেস কপি করলাম, এরপরে আমি এখানে অ্যাড্রেসটা বসাই দেব। বসা দেওয়ার পরে এখানে আমাদের দেখতে পাচ্ছেন ব্যালেন্স শো করতেছে। সো ব্যালেন্স না থাকলে কিন্তু হবে না, এই জন্য ফসেট নিতে হবে। তো আমি এখানে ম্যাটিক দিব। ঠিক আছে, 0.10 এই পরিমাণ ম্যাটিক আমি ট্রান্সফার করব এখানে। এরপরে আমি ট্রান্সফার যে অপশনটা আছে আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি। সেটার উপর ক্লিক করলে একটু অপেক্ষা করতে হবে, দেখতে পাচ্ছেন এটা একটু ডিলে, মানে ট্রান্সফার হইতে একটু সময় লাগতে পারে।
তো এরপরে এই যে এখানে আমাদের কনফার্মের অপশন চলে আসবে, আমরা এই কনফার্ম অপশনের উপর ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের মেটামাস্কে কিন্তু কনফার্মেশন চলে আসছে। এখন আমরা কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করলে একটু পরেই কিন্তু ট্রানজেকশন কমপ্লিট হয়ে যাবে, এখানে পেন্ডিং দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ট্রানজেকশন কিন্তু কমপ্লিট। সো আমরা এখানে ওকেতে ক্লিক করে দিব, ওকেতে ক্লিক করে দিলেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ট্রানজেকশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের ব্যালেন্স কিন্তু মাইনাস হয়ে গেছে। সো এটা স্বাভাবিক ব্যাপার। আমি যদি আপনাদের হিস্ট্রি দেখাই তাহলে দেখতে পারবেন আমি 2টা ট্রানজেকশন করছি, 2টাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো এখানে আমাদের আর কোনো কাজ নাই। এখানে আর কিছু ফিচার আছে, দেখতে পাচ্ছেন ব্রিজ, এরপরে হচ্ছে সোয়াপ, এরপরে হচ্ছে স্টেক। সো এগুলো অ্যাভেলেবল না, ঠিক আছে, তাই এগুলো করতে পারবো না হয়তো। তো ফিউচারে যখন তারা এই ফিচারগুলো অ্যাভেলেবল করবে তখন এগুলো আমরা ইউজ করতে পারবো। যাই হোক, আমরা আবার পোস্টে ব্যাক করি। ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্লেইম পয়েন্টস অ্যান্ড ওয়েটি, আমাদের গ্লাক্সিতে পার্টিসিপেট করতে হবে। সো 2টা লিঙ্ক আছে, বেশি না। আমরা প্রথম লিঙ্ক কপি করবো এবং কপি করার পরে আমাদের মিসের ব্রাউজারের লিঙ্কটা সার্চ করে দেবো। আপনারা কিউই অথবা মিসের ব্রাউজার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সো লিঙ্কটা সার্চ করে দিলে আমাদেরকে গ্লাক্সিতে নিয়ে আসবে এবং এইখানে কিছু টাস্ক আছে। প্রথমে আপনারা যেটা করবেন, গ্লাক্সিতে আগে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এখন এখানে কিছু টাস্ক দেখতে পাচ্ছি। সো প্রথমে আমি ভিজিটের টাস্ক এটা কমপ্লিট করব, সাইটটা ভিজিট করি। দেখেন কয়েকটা আমি আপনাদের কমপ্লিট করে দেখাইতেছি, তাইলে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। কন্টিনিউ টু অ্যাক্সেস। আচ্ছা, এখানে আসার পরে আমি আবার ব্যাকে চলে আসি। ব্যাকে চলে আসার পরে এখানে রিফ্রেশে ক্লিক করব, তাইলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কমপ্লিট করার সাথে সাথে এখানে কিন্তু ক্লেইম পয়েন্টস শো করবে। এরপর এখানে লক্ষ্য করুন এটা কিন্তু অটোমেটিক কমপ্লিট হয়ে গেছে, মানে আমরা যে টেস্টনেটে পার্টিসিপেট করছি যার কারণে এখানে আমাদের আর নতুন করে কোনো কিছু করা লাগতেছে না, এটা অটোমেটিক হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এই যে এখানে মাইন্ড নেটওয়ার্ক স্পেস, এটা আমরা হচ্ছে কমপ্লিট করব। এই জন্য যে কাজটা করবে, একদম উপরে দেখতে পাচ্ছেন এখানে ফলো বাটন আছে, আমরা এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করলে আমাদের এই টাস্ক কমপ্লিট হয়ে যাবে। আমরা রিফ্রেশ করি। রিফ্রেশ করলে এখানে টাইম কাউন্ট হচ্ছে, ব্যাপার না, টাইম কাউন্ট শেষ হলে এটা হচ্ছে কমপ্লিট হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সো এরকম কোনো টাস্ক যদি আপনারা গ্লাক্সিতে পান তাহলে দেখবেন উপরে যে ফলো যে অপশনটা আছে এখানে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। পরবর্তীতে আমরা এই যে এখানে ক্লিক করে দেখব কয়জনকে, 2জনকে মেনশন দিয়ে আর কি আমাদের একটা টুইটারে কোড টুইট করতে হবে। সো আমরা টুইট পোস্টে চলে আসলাম। এখানে আমি 2জনকে মেনশন করব। সো যেভাবে দেখা যাচ্ছে, অনেকে পারেন না কোড টুইট কীভাবে করতে হয়। দেখেন আমি একজনকে মেনশন করলাম, আবার হচ্ছে ওখানে আরেকজনকে মেনশন করব। এই যে এভাবে 2জনকে মেনশন করে দিয়ে পোস্ট করব। পোস্ট করে দিলেই কিন্তু আমাদের কাজ শেষ। আবার ব্যাকে চলে আসি। ব্যাকে চলে আসার পরে রিফ্রেশে ক্লিক করব। সো রিফ্রেশে ক্লিক করলে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপরে আবার ভিজিটের টাস্ক, আমরা ভিজিটের উপর ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা কন্টিনিউ টু অ্যাক্সেস এটার উপর ক্লিক করব। ক্লিক করে দিলে আমরা ব্যাকে আসব। আসার পরে এখানে রিফ্রেশ করব, ঠিক আছে। এই যে দেখেন টাইম কাউন্ট হচ্ছে, এর মানে হচ্ছে আমরা বেশিক্ষণ আসলে সাইটটা ভিজিট করি নাই, আমাদের একটু সময় নিয়ে ভিজিট করতে হবে। মানে তাড়াহুড়ো করলে আপনি কোনো কিছুই করতে পারবেন না, একটু সময় যাবে আপনাদের। এই যে এখানে আমি কন্টিনিউ টু অ্যাক্সেসে ক্লিক করি। এখন আমরা এখানে একটু ঘোরাঘুরি করি, একটু অপেক্ষা করব 5 থেকে 10 সেকেন্ডের মতো। এরপর ব্যাকে আসব। আচ্ছা, এখন আমি এটা রিফ্রেশ করে দিই। রিফ্রেশ করে দিলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন টেলিগ্রামের টাস্ক, এটার উপর ক্লিক করে দিয়ে আমাদের টেলিগ্রামে জয়েন করতে হবে। অবশ্যই আপনাদের মনে রাখতে হবে আপনাদের গ্লাক্সিতে যেই টেলিগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট আছে ওই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু জয়েন করতে হবে। তো জয়েন করে ফেললাম, আবার রিফ্রেশ করি। এখানে রিফ্রেশ করলে এটাও কমপ্লিট হয়ে যাবে। এরপরে ডিসকর্ড থেকে আমাদের একটা রোল নিতে হবে। তো আমি দেখাইতেছি, প্রপারলি আপনারা দেখেন, তাইলে বুঝতে পারবেন। পরবর্তীতে আর জিজ্ঞেস করা লাগবে না যে ভাই এইটা কি হইলো, ওইটা কি হইলো। তো এখানে অ্যাকসেপ্টে ক্লিক করি। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে ওদের সার্ভারে আমরা জয়েন হয়ে যাব। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অপশন আছে, আমরা এই ভেরিফাই অপশনের উপর ক্লিক করব। ক্লিক করে এখান থেকে যে নিচে দেখতে পাচ্ছেন একটা আইকন আছে, আমরা এটার উপর ক্লিক করে দেব। এটার উপর ক্লিক করে দিলে কিন্তু আমরা এখানে ভেরিফাই করতে পারবো। জাস্ট এখানে একটা মেসেজ দিবেন, ঠিক আছে। এই যে মেসেজ দিয়ে আপনার প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন এখানে হচ্ছে একটা রোল দিয়ে দিচ্ছে মাইন্ডার। সো আমরা আবার সাইটে ব্যাক করি। ব্যাক করার পরে এখানে আমরা রিফ্রেশ করব, ঠিক আছে। রিফ্রেশ করলে এটা ভেরিফাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এখন ফলো, এই টাস্কটা আমাদের কমপ্লিট করতে হবে। ওদের টুইটার অ্যাকাউন্টটা ফলো করব। আমি যেহেতু অলরেডি ফলো করেছি তাই আবার আনফলো করে ফলো করলাম যাতে এটা ভেরিফাই হয়, ঠিক আছে। এখন রিফ্রেশ করলে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সবগুলাই টাস্ক আমরা কমপ্লিট করতে পারছি। এখন এখানে ক্লেইমে ক্লিক করি, তাহলে কিন্তু এখান থেকে ফ্রিতে ক্লেম করতে পারবো পয়েন্টস। সো এই পয়েন্টসগুলোর ভিত্তিতেও কিন্তু আমরা এখান থেকে রিওয়ার্ড পাবো, ঠিক আছে। সো অবশ্যই গ্লাক্সির এই টাস্কগুলো আপনারা একটা একটা করে কমপ্লিট করবেন। তো যাই হোক, এখন আমাদের কাজ হচ্ছে আবার পোস্টে ব্যাক করবো। ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা লিঙ্ক দেওয়া আছে, আমরা এই লিঙ্কটা কপি করব। কপি করে আমরা আবার
এখানে সার্চ করব। সো লিঙ্কটা সার্চ করে দিলে আমাদের সামনে কিন্তু এরকম একটাই টাস্ক আসবে যেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, যদি আপনারা ওদের টেস্টনেটে আগে পার্টিসিপেট করেন। সো বেশি সময় লাগবে না। এরপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন সুইচ টু পলিগন, আমরা এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমাদের মেটামাস্কের নেটওয়ার্কটা চেঞ্জ হয়ে যাবে। এটা মেইন নেটে কিন্তু আমাদের ক্লেম করতে হবে। মেবি এখানে আমাদের গ্যাস ফি প্রোভাইড করতে হবে। ক্লেমে ক্লিক করি, স্ক্রিপে ক্লিক করে দেই। আচ্ছা, আমাদের কিছু পরিমাণে মেইন নেটের পলিগন ম্যাটিক ফি লাগবে। আশা করি বুঝতে পারছেন, দেখেন কতটুকু লাগে দেখলেই বুঝতে পারবেন। তো সামান্য পরিমাণে, এই যে দেখেন 1 সেন্ট পরিমাণ, ঠিক আছে, এই পরিমাণে আপনাদের ম্যাটিক গ্যাস ফি যাবে। এটা কিন্তু মেইন নেটের, ঠিক আছে। তো কনফার্মে ক্লিক করে দিলাম। এখন ট্রানজ্যাকশন কমপ্লিট, এটা কিন্তু ক্লেম হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি যদি এই যে মাইন নেটওয়ার্কের এই প্রোফাইলে ক্লিক করি, তাহলে দেখতে পারবো 2টা টাস্ক আছে, 2টার মধ্যে কিন্তু আমরা 2টাই ক্লেম করে ফেলছি, দেখতে পাচ্ছেন। সো এইভাবে আর কি আপনারা এই টাস্ক 2টা কমপ্লিট করবেন। আশা করি বুঝতে পারছেন। এছাড়াও যদি আপনি আরও বিস্তারিত জানতে চান, তাহলে এই যে এখানে মিডিয়াম পোস্ট আছে, এখানে জাস্ট লিঙ্কটা ওপেন করবেন। ওপেন করলে এখানে যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে, ওইগুলো জানতে পারবেন। তো এই হচ্ছে মূলত বিষয়, খুবই ইজি টাস্ক, কয়েকটা টাস্ক, খুব বেশি কিন্তু না। কিন্তু আপনি যদি জয়েন করেন তাহলে কিন্তু এখান থেকে পটেনশিয়াল এয়ারড্রপ, যেহেতু আপনি একটা রিওয়ার্ড এখান থেকে পাবেন ইনশাল্লাহ। সো আবার বলতেছি, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, অবশ্যই জয়েন হয়ে নেবেন। এবং এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।